আদর্শের সৈনিকেরা ঘরে বসে থাকতে পারে না। আমরা সভার উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠন আমাদের অভিভাবক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এমপির নেতৃত্বে আজকে একটি প্রতিবাদ সভা এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। এই বিক্ষোভ প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশে যে সমস্ত ভাই বোনেরা অংশগ্রহণ করেছেন তাদের আমি সাভার উপজেলা পরিষদ এবং সাভার উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আমি আরো অনুরোধ করি, আহ্বান করি, আপনারা সদা প্রস্তুত থাকবেন, সদা জাগ্রত থাকবেন। যারা এক এক দিনে এক এক ইস্যু নিয়ে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়, যারা শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন একটি মধ্যমের দেশে পরিণত হয়েছে, মহান নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন বাংলাদেশ ধনী রাষ্ট্র হওয়ার পথে, সেই সময়ে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে এই দেশে তারা এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। আমরা বঙ্গবন্ধুর সৈনিকেরা বেঁচে থাকতে তাদের এই দুষ্ট চক্রের বাধ্যে আমরা কোনোভাবে বরদাস্ত করব না। আমি সাভার উপজেলার আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীকে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে এবং সভাপতি হাসিনাতুল্লাহর পক্ষ থেকে আপনাদের নির্দেশ দিচ্ছি, আপনারা এই সমস্ত ফেতরাখুরদের যেখানে পাবেন সেইখানে উত্তম মাধ্যম দেবেন। তাই দায়িত্ব এই প্রকাশ্য ময়দানে বলে গেলাম, তাই দায়িত্ব ডাক্তার এনামুর রহমান, হাসিনাতুল এবং আমিন নেব, এই প্রকাশ্য ময়দানে বলে গেলাম। এদের কোনো ছাড় নেই, এরা তো দেশের 2 পয়সার কাজে আসে না, এরা শুধু চালাও পুরাও এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত থাকে। এই ব্যাকডেটের চিন্তার মানুষ দিয়ে বাংলাদেশের কোনো উপকার হবে না। এরা এখন এক বাহানা পাইছে ভাস্কর্য ছড়াও। হাজার হাজার বছর ধরে এই ভাস্কর্য সেই আব্বাসীয় খলিফা আব্বাসীয় শাসনামল থেকে ভাস্কর্য আরব বিশ্বে আছে, সৌদি আরবে আছে, পাকিস্তান একটা মৌলবাদী রাষ্ট্র সেইখানে আছে, কোন দেশে নাই? তুরস্কে আছে, বাংলাদেশেও আছে। এখন এই ভাস্কর্য মামুর বাড়ির আবদার আসলে হলে মাল চায়, আমাকে কিছু মাল দাও। আমাদের নতুন কমিটি হয়েছে, হেফাজতের নতুন কমিটি হয়েছে। এই নতুন কমিটিতে আসতে হল শফি হুজুরের বিরোধী পক্ষ, যারা তাদের পছন্দ করত না,
যে এখন সব হুজুর মারা গেছে আমাকেও কিছু আলাদা করে দাও, যে আমরা নতুন নেতা হয়েছি আমাকে নতুন নতুন প্যাকেট দাও। তারা বাইরে মাঠ গরম করে আবার ওদিক দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার জন্য প্রস্তাব পাঠায়। এই মুনাফেক এই ভণ্ডদের অন্তত সাভার উপজেলায় কোন ঠাই নাই, তাদের যেখানে পাবেন তাদের উত্তম মধ্যম দিয়ে উচিত শিক্ষা দিয়ে দেবেন। এই আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।